उस वक्त सोएंगे, যখন সময় হবে তখন ঘুমাবো ইনশাআল্লাহ। রাত बहुत लंबी थी, लंबी रात, उसमें नींद। अच्छा, नींद आने का कसूर नहीं है, बल्कि रात को जागने का कसूर है। जिस वक्त सोना था उस वक्त सोई नहीं, जिस वक्त काम का वक्त है उस वक्त नींद आएगी। इसलिए रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इशा की नमाज के बाद बिना वजह जागने को मना फरमाया। রাত को जल्दी सोना, सुबह जल्दी उठना। বলছি আমাদের ঘুম চলে আসে, এটা তো অন্যায় না, ঘুম তো আসবেই। তার কারণ হলো রাত তো অনেক লম্বা ছিল, যখন ঘুমাইবার কথা ছিল তখন ঘুমাই নাই, দেরি করছি, এই জন্য এখন ঘুম আসতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পরে বিনা কারণে জেগে থাকা, দুনিয়াবি কথাবার্তা বলা, এগুলো থেকে বারণ করছে। इसलिए मेरे भाई दोस्तों को दरखास्त ये है, खुद भी जाग कर सुनना है और आसपास कोई भाई सो रहे हो उनको भी जगा देना इकराम के साथ। এই জন্য ভাই নিয়ত করি যে নিজেও জেগে জেগে শুনবো, আর আমার আশপাশে কেউ যদি ঘুমায় তো ইনশাআল্লাহ ইকরামের সাথে আমি তাকে জাগিয়ে দিব। तो हमको हमारी वापसी याद रहे, उसके लिए मेरे दोस्तों अल्लाह पाक ने, हमारे खालिक और मालिक ने अपने नबी के जरिए वो आमाद की हमको तरगीब दी है जिनसे हमको हमारी आखिरत याद रहे। हम ये सबक भूले नहीं कि हम यहाँ थे नहीं, यहाँ रहेंगे नहीं, वापस जाना है। इसलिए फरमाया कब्रिस्तान जाया करो, वापसी याद आएगी। इसलिए मशरूम दुआ है कि जब मुसलमान कब्रिस्तान में जाए तो क्या मांगे अल्लाह से, क्या कहें? अस्सलामु अलैकुम या अहलल कुबूर, यग़फिरुल्लाहु लना व लकुम, अंतुम सलफुना व नहनु बिलक। ए कब्र वालों, तुम पर सलामती हो, अल्लाह तुम्हारी भी मग़फ़िरत फरमाए, हमारी भी मग़फ़िरत। तुम पहले आए, हम तुम्हारे बाद आने वाले हैं, हर एक को जाना है। वो पहले चले गए, हम बाद में आएंगे, याद दिलाया। फरमाया मुर्दों को गुस्ल दिया करो, मौत याद आएगी। जिस तरह आज इस जाने वाले को मैं गुस्ल दे रहा हूँ, इसको नहला रहा हूँ, लेकिन मुझको भी नहलाया जाएगा, कफनाया जाएगा। फरमाया मरीजों की इयादत किया करो, ताज़ियत किया करो। ये वो सारे आमाल हैं जिनसे आखिरत और हमारी वापसी और हमारा सबक हमको याद रहे। इन आमाल की तरगीब दी गई है। তো মেহমান বলেন যে ভাই, আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু আমলের তারগিব দিয়েছেন যে আমলের মাধ্যমে আমাদের সবক এর ইয়াদ দহানি হয়, সবক স্মরণ আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক আমল আমাদের জন্য রেখে গেছে, যে আমলের মাধ্যমে আমরা যে এখানে থাকবো না, আমাদেরকে যে ফিরে যেতে হবে, এটা যে একটা সবক আমাদের, যে সবকটা আমরা ভুলে গেছি, যে সবক মনে করার জন্য আমরা ইজতেমাতে জমা হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল এরকম রেখে গেছেন যে আমলের মাধ্যমে আমাদের ওই সবকের ইয়াদ দহানি হয়, সবকটা মনে পড়ে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের কথা বলছি। কবর জিয়ারত করতে আমরা যাই, তো সেখানে আমল কি? সুন্নত আমল হলো কবরবাসীকে সালাম করা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকেও ক্ষমা করে দেন, আমাদেরকেও ক্ষমা করে দেন। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোমরা আমাদের আগে গেছো, আমরা তোমাদের পরে আসতেছি। হুজুর আমল শিখাইছেন যাতে কবর জিয়ারত করো, তোমার সবক মনে আসবে যে তুমি এখানে থাকতে আসো নাই, তোমাকে ফিরে যেতে হবে। এমনি ভাবে কারো ইন্তেকাল হয়ে গেছে, তরগিব দেওয়া হয়েছে, তাকে গোসল করাও, ফজিলত বলা হয়েছে, নেকির কথা বলা হয়েছে। তাহলে কি হবে? যে যখন গোসল করাবো, তো গোসল করানোর দ্বারা আমার মনে পড়বে যে আজকে আমি তাকে গোসল দিচ্ছি, অল্পদিন
পরেই একদিন আমাকে গোসল দেয়া হবে। আজকে আমি তাকে কাফনের কাপড় পরাচ্ছি, অল্প সময় পরেই, অল্প দিন পরেই আমাকে কাফন পরানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়েছেন, কেউ অসুস্থ হলে তার আয়াদতের জন্য যাও, দেখতে যাও। তো দেখলে কি হবে? দেখলে সবক মনে পড়বে যে আজকে আমি সুস্থ আছি, কালকেই অসুস্থ হয়ে যাব, আর অসুস্থতার পরের ঠিকানাই হলো যে আমাকে আমার গন্তব্যে ফিরে যেতে হবে। মোট কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু আমলের তারগিব দিয়েছেন যে আমলের দ্বারা আমাদের এই দুনিয়াতে থাকার জায়গা না, আমরা চলে যাব, ফিরে যাব, ওয়াপসি আছে আমাদের, এ সবক যাতে আমাদের ইয়াদ।